এত মেধাবী, তারা এত বাজেট অনুযায়ী তারা যখন পড়াশোনা করে তাদের পড়াশোনার সিস্টেমও কিন্তু অনেক বেশি ভালো। তো তারা যখন আরও বেশি মেধাবী, তারা যাবে দেশের বড় বড় সেক্টরে, তারা কেন দশম গ্রেডে আসতে যাবে? তারা যখন তাদের জায়গাটা ঠিক রেখে আবার অন্যটাও চাইতে এসেছে, তখন তাদেরকে এইটুকু বুঝতে হবে যে আমি অন্যটা চাইলে আগে অন্যকে দিতেই হবে। আমরা আজকে এই 4 দফা দাবি নিয়ে রাজপথে অবস্থান করতেছি। আমাদের 4 দফা দাবির প্রথম দাবিটি হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে যে গুলি করা এবং হচ্ছে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। 2 নম্বর দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে যে হচ্ছে রাষ্ট্র কর্তৃক যে কমিটিগুলো গঠন করা হয়েছে বা যে কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা এবং সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং 4 নম্বর দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1 জেনের সেক্টর চালু করতে হবে। তারা এতদিন এই যে আমাদের স্যার কিছুক্ষণ আগেই বলেছেন তাদের জন্য 16 লক্ষ টাকা করে বাজেট রেখে তাদেরকে পড়াশোনা করা হয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু 16 লক্ষ টাকা বাজেট করে আমাদের কলেজে কিন্তু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এত বাজেট আসে না। তো তারা যখন রাষ্ট্র থেকে এত সম্মান পেয়ে বা তারা এত মেধাবী, তারা এত বাজেট অনুযায়ী তারা যখন পড়াশোনা করে তাদের পড়াশোনার সিস্টেমও কিন্তু অনেক বেশি ভালো। তো তারা যখন আরও বেশি মেধাবী, তারা যাবে দেশের বড় বড় সেক্টরে, তারা কেন দশম গ্রেডে আসতে যাবে? তাদের জন্য সরকার কর্তৃক যে নবম গ্রেড ধার্য করা হয়েছে, যে সিস্টেম ওয়াইজ একটা রাষ্ট্র একটা সিস্টেমে চলে, তো সিস্টেম ওয়াইজ যখন তাদের জন্য নবম গ্রেড এবং আমাদের জন্য যখন দশম গ্রেড ধার্য করা হয়েছে, তখন এটা অবশ্যই আমাদের সবার ভালোর জন্যই করা হয়েছে। তারা এই সিস্টেমের বিরুদ্ধে, তারা চায় যে দশম গ্রেড, তারা নবম গ্রেডেও অ্যাপ্লাই করবে, তারা দশম গ্রেডেও অ্যাপ্লাই করবে, তারা নিচের পদগুলোতে অ্যাপ্লাই করবে, তারা সবখানেই ঘিরে রাখতে চায়। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। ওরা দশম গ্রেডে অ্যাপ্লাই করলে তাহলে আমাদেরকে ভাই এরকম সুযোগ দিতে হবে যেন আমরা ডিপ্লোমা পাশ করেই আমরা নবম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবো। তারা কি সেই সুযোগটা দিবে? তারা কখনোই সেই সুযোগটা দিবে না। তো তারা যদি সেই সুযোগটা না দেয়, তারা যদি আমাদেরকে ছোট করে যে আমরা ডিপ্লোমা, আমরা দশম গ্রেডে অ্যাপ্লাই করবো, তারাও অ্যাপ্লাই করবে, তাহলে তারা আমাদের নবম গ্রেড তাদের নবম গ্রেডও উন্মুক্ত করে দেয়, আমরা নবম গ্রেডও অ্যাপ্লাই করবো না। তারা বলেছে দশম গ্রেডের কথা। আপনি মনে হয় তাদের 3 দফা দাবি দেখেননি। তারা 3 দফা দাবির মধ্যে এইটা উল্লেখ করেছেন যে 3 দফা দাবির মধ্যে বলা আছে যে বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত নামের কেউ ইঞ্জিনিয়ার বসাইতে পারবে না এবং আমাদের ডিপ্লোমা স্টুডেন্টরা তাদের সাথে তারাও অ্যাপ্লাই করতে পারবে দশম গ্রেডে এবং আমরা অ্যাপ্লাই করতে পারবো দশম গ্রেডে। তো তারা এইটা বলেনি যে নবম গ্রেডে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারা বলেছে যে নবম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে আগে 6 বছর পড়াশোনা করতে হবে, মানে 16 বছর পড়াশোনা করতে হবে, তারপর আমরা নবম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবো। তারা যখন তাদের জায়গাটা ঠিক রেখে আবার অন্যটাও চাইতে এসেছে, তখন তাদেরকে এইটুকু বুঝতে হবে যে আমি অন্যটা চাইলে আগে অন্যকে দিতেই হবে, তারপর অন্যদেরটা চাইতে হবে।